হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট নিয়ে আজকে ফুল যে ভিডিওটা করব সেটাই একদমই অ্যালাইনমেন্টের বেসিক বেসিক জিনিসগুলো, যেখানে হচ্ছে যারা একদমই নতুন তাদের জন্য খুবই কার্যকরী হবে। সো আজকে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট যে ভিডিওগুলো দেখবেন সেগুলো আশা করি আপনাদের জন্য খুবই কার্যকরী হবে, এবং যারা আগে করেছেন তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলেন আমরা চলে যাই আজকের ভিডিওতে। সো আজকে আমরা আবার এই যে নিউ শিটে কাজ শুরু করব নতুন করে। সো আমাদের মেইন থিমটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্টের পার্টগুলো দেখাবো। সো আমরা একটা কিছু লিখি, নেম, ডেজিগনেশন, দেন হচ্ছে কি দেব, স্যালারি অ্যান্ড ডিপার্টমেন্ট। ওকে, ডিপার্টমেন্ট এটা হচ্ছে কন্ট্রোল প্লাস দিয়ে এখানে লিখবো হচ্ছে ওয়ার্কার। ওকে, ওয়ার্কার স্যালারি, স্যালারি 2020, এটা লিখে দিচ্ছে হচ্ছে জানুয়ারি 20। ওকে, সো এটাও চলবে, আমি এটুকুই থেকে শুরু করি। এখানে যে পার্ট সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্ট। এই যে ছয়টা, এটা হচ্ছে অ্যালাইনের পার্ট, অ্যালাইন। ঠিক আছে, সো এটা হচ্ছে টপ অ্যালাইন, এটা মিডল, দেন হচ্ছে এটা হচ্ছে বটম, দেন এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা মিডল অ্যালাইন, সেন্টার, সো অ্যান্ড এটা হচ্ছে রাইট অ্যালাইন। সো আমাকে দেখতে হবে এটা কখন ব্যবহার করব। আমার এই জিনিসটাকে, আমার এই যে লেখাগুলো আমি এগুলোকে মিডলে রাখবো। আমার এটা একদম যে বটম লাইনে আছে এবং হচ্ছে লেফট লাইনে আছে। তো আমি এটাকে সেন্টার নিলাম, নিয়ে এটাকে সেন্টারে করলাম, সেখানে সেন্টারে চলে আসছে। একটু আমি একটা বড় করে দিচ্ছি তো দেখতে ইজি হবে। ঠিক আছে, আমি এটাকে বড় মিডলে করে দিলাম, এবং এটাকেও আমি মিডলে করে দিলাম, সেন্টার মিডল। এটাকেও আমি মিডল করে দিলাম। So, এটাকে আমি ডিপার্টমেন্ট। ওকে, what's that? ওকে, তো এটাকে আমি মিডলে করে দেব। তো আপনি চাইলে যেটা দরকার সেটা করতে পারবেন। ওকে, এখানে যে জিনিসটা কালকে যে ভিডিওটা ছিল সেটাকে আমি দেখিয়েছিলাম যে এখানে জাস্ট এটাকে ডাবল ক্লিক করলে আমার সরে যাবে। এটাকে ডাবল ক্লিক করব, দেন এটাকে ডাবল ক্লিক করব। ওকে, ফাইন। নেক্সট যেটা, এটাকে আপনি দেখেন যে আমার এ যে ঘরটা সেখান থেকে আপনি বি এর ঘর, সি এর ঘর পর্যন্ত চলে গেছে এবং খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আমাকে এই অবস্থা আমাকে করতে হবে, এগুলো সিলেক্ট করে সেন্টার এন্ড মার্জ। আমি জাস্ট দেখাচ্ছি, দেন আমি ডিটেলস আলোচনা করছি। সেন্টার মার্জ যখন আমি ক্লিক করব তখন হচ্ছে এই যে অংশটা চারটা কলামের মিডলে চলে আসছে, ইভেন মার্জ হয়েছে। এখানে যে জিনিসগুলো আছে আপনি একটু দেখবেন। এখানে এখানে জিনিসগুলো হচ্ছে সেন্টার মার্চ, আমি যেটা করলাম মাত্র, মার্চ অ্যাক্রস। মার্চ অ্যাক্রসটা যদি আপনি করে দেখেন এটা কি হয়, আবার সেম মার্চ থাকলো, বাট হচ্ছে সেম আগের অবস্থায় চলে গেল। ঠিক আছে, দেন হচ্ছে আপনি দেখেন মার্চ সেলস, সেলস গুলো মার্চ হয়েছে কিন্তু মিডলে আসে নাই। আপনি চাইলে রাইট রাইট অ্যালাইনে নিতে পারবেন, লেফট অ্যালাইনে নিতে পারবেন, সেন্টার অ্যালাইন নিতে পারবেন। ঠিক আছে, সেন্টার দিলে তখন আবার অটো সেন্টারে চলে আসবে। দেন হচ্ছে আনমার্জ সেলস, আবার সেম আনমার্জ হয়ে গেল। ওকে, তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জ সেন্টার। মার্জ সেন্টার করলাম, দেন হচ্ছে ওকে, মার্জ সেন্টার করা শেষ। দেন আমি একটা নাম লিখলাম, সে ফর এক্সাম্পল আমার নামটাই লিখলাম, আব্দুর রহিম ফরহাদ। দেন ডেজিগনেশন, সে ফর এক্সাম্পল সিনিয়র এক্সিকিউটিভ। দেন স্যালারি, সে ফর এক্সাম্পল আমি জাস্ট 00 দিয়ে গেলাম, নো প্রবলেম, 00 দিয়ে গেলাম। দেন ডিপার্টমেন্টে যাই যায়। সো এটা যদি করি, সেখানে আপনি দেখেন আমার নামটা হাফ দেখা যাচ্ছে। হাফের জন্য আমি এখানে অ্যালাইনমেন্ট করে দেবো, অ্যালাইন, সরি, রেফ টেক্সট করে দেবো। রেফ টেক্সট করে দিলে রেফ টেক্সট হচ্ছে নামটা ভাগ হয়ে যাবে, যতটুকু কলামের জায়গা থাকবে সেটুকু জায়গায় এটা ভাগ হয়ে যাবে। রেফ টেক্সট আপনি যখন আমি আবার এটা বড় করব তখন আবার অটো সরে যাবে এবং এটা আপনি ছোট করতে পারবেন।
দেন আবার সেম আমি এই কলামটা দেখেন, নিচের লেখাগুলো দেখেন নিচের দিকে চলে গেছে, একদম নিচের লাইনে চলে গেছে। তো এটা হচ্ছে বটম লাইনে আছে। আমি এটাকে হচ্ছে সেন্টারে নিয়ে যাব, মিডলে চলে আসছে। আবার আমি এটা একদম মিডলে নিয়ে আসবো, মিডলে নিয়ে আসছি। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে যে সৌন্দর্য বাড়ানোর জন্য, প্রেজেন্ট করার জন্য ভালোভাবে, সেগুলো খুব কার্যকরী। ওকে, এখানে আমি এই অংশটাকে আমি ফুল বর্ডার করে দিই, অল বর্ডার করে দিলাম, ঠিক আছে। তো আবার এটাকে যদি আমি একটা কালার করে দিই, ঠিক আছে, জাস্ট দেখতে সুন্দর দেখানোর জন্য আমি এটা আরেকটু কালার করে দিই, আরেকটা অন্য একটা কালার দিয়ে দিই। নাইস। ওকে, তো এই জিনিসটাকে আমি একটু বোল্ড করে দিই, বোল্ড, ওয়েট, ওকে, এটাকে আমি বোল্ড করে দিলাম। সো জাস্ট প্রেজেন্টটা কত সুন্দর হচ্ছে। সো এখানে আরেকটু জিনিস আমি অ্যাড করি, যেটা হচ্ছে আমার যে এই পার্টটা ওরিয়েন্টেশনটা কি, আমরা এই পার্টটা দেখলাম, অ্যালাইন দেখলাম, র্যাপ টেক্সটও দেখলাম, দেন মার্জ, সেন্টার মার্জের অংশটা দেখলাম, দেন হচ্ছে আমার ওরিয়েন্টেশন। ওকে, সো ওরিয়েন্টেশনের পার্টটা হচ্ছে লাইক এই যে নেম, ডেজিগনেশন, এগুলোকে আমি সুন্দরভাবে ওরিয়েন্ট করব। লাইক এখানে দেখেন অ্যাঙ্গেল, যে পার্টটা, এটাকে যদি অ্যাঙ্গেলে করি, এটা অ্যাঙ্গেল হয়ে যাবে, নেমটা আমার একদমই বাঁকা হয়ে যাবে, অ্যাঙ্গেল সাইড মতো হয়ে যাবে, এবং এটাও অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল। দেন হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যালি হয়ে যাবে। দেন হচ্ছে রোটেট টেক্সট আপ, আপ, আপে হয়ে যাবে। দেন হচ্ছে রোট টেক্সট ডাউন, ডাউন সাইড দিকে হয়ে যাবে। দেন হচ্ছে ফরম্যাট সেলস অ্যালাইনমেন্ট, ফরম্যাট সেলে হয়ে যাবে। ওকে, ফাইন। এই যে পার্টটা, এখানে এখানে এসে আপনি চাইলে এই টেক্সটটাকে আপনি যেই অ্যাঙ্গেলে নিতে চান, আপনি এটাকে ধরে যে অ্যাঙ্গেলে নিতে চান এই অ্যাঙ্গেলে রেখে ওকে করে দিবেন, সেম ওকে হয়ে যাবে, যেভাবে চাবেন সেইভাবে হচ্ছে। সো আমি এটাকে একটু সুন্দরভাবে সাজাই, আমি এটা দিব, এটা দিয়ে ফরম্যাট প্রিন্টার থেকে আমি বলেছিলাম যে আমি এটা এইগুলো সেম ক্যাটাগরি করব। সো গত টিউটোরিয়ালে আমি বলেছিলাম ফরম্যাট প্রিন্টার দিয়ে যেটা একটা করে বাকিগুলোকে যদি আমি ফরম্যাট প্রিন্টারে দিয়ে এভাবে সিলেক্ট করে দিই, ছেড়ে দিলে অটো বাকিগুলো হয়ে যাবে। সো আমি এটাকে ঠিক করে নিলাম, জিনিসগুলো আর একটু গুছিয়ে নেই। ওকে, তো যতটুকু আছে সেটুকুর মধ্যে আপনি সুন্দরভাবে কিভাবে প্রেজেন্ট করবেন সেটা ডিপেন্ড করছে আপনি এই ফ্রন্ট অ্যালাইনমেন্ট কিভাবে গুছিয়ে প্রেজেন্ট করছেন, আপনার যে ইনফরমেশন সেটাই কিভাবে সুন্দরভাবে আপনার সুপিরিয়র নিকট প্রেজেন্ট করতে পারবেন, সেটা ডিপেন্ড করছে আপনি কতটুকু এই কাজগুলো সুন্দরভাবে গুছাইতে পারেন। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আশা করি আপনাদের যেই এক্সেলের প্রবলেমগুলো খুব ভালোভাবে সলিউশন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।